আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ মোহাম্মদ ইসমাইল বর্তমানে ফেনী ডায়াবেটিস হাসপাতালে ডায়াবেটিস এডুকেটর এবং ডায়েট কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। পাশাপাশি কুমিল্লা গোমতী হসপিটালে নিয়মিত চেম্বার করছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে বর্তমান সময়টাতে যে বন্যা পরিস্থিতি পরবর্তীতে আমাদের বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ, বিশেষ করে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট জনিত পানিবাহিত রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এতে করে মৃত্যুর ঝুঁকিও বাড়তে পারে। এখন আসি আমরা পানিবাহিত রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি। প্রথমত, পানিবাহিত রোগ থেকে সুস্থ থাকার জন্য সাধারণত পানি বিশুদ্ধীকরণের কোনো বিকল্প থাকে না। এখন আমরা আসি কি উপায়ে আমরা পানি বিশুদ্ধকরণ করব এবং খুবই সহজ উপায়ে আমরা পানি বিশুদ্ধকরণের উপায়গুলো আলোচনা করার চেষ্টা করব। সাধারণত পানি বিশুদ্ধকরণের জন্য কয়েকটি উপায় মেনে চলা হয়। বিশেষ করে আমরা যদি বলি যে ফিটকিরি, পানি বিশুদ্ধীকরণ ঔষধ, পানি ফুটিয়ে পান করা, এই ধরনের বিষয়গুলো থাকে। এখন আমরা কোনটা বেশি সহজলভ্য? প্রথমে আসি আমরা ফিটকিরি এবং পানি থেকে সাধারণত পানির যে অপদ্রব্যগুলো থাকে সেগুলোকে আমরা পরিত্রাণ পেতে পারি। কিন্তু সাধারণত বিভিন্ন যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং প্যারাসাইট থেকে আমরা মুক্ত থাকার জন্য আমাদেরকে অবশ্যই আরও কিছু অ্যাডভান্স টেকনোলজি ইউজ করার প্রয়োজন হয়। বিশেষ করে সবচেয়ে যদি বলি যে আমরা সেফ উপায় হচ্ছে পানিকে আমরা যদি ফুটিয়ে পান করি। বিশেষ করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাধারণত 5 মিনিট, কমপক্ষে 5 মিনিট পানি যদি ফুটানো হয় সেই ক্ষেত্রে পানি বিশুদ্ধকরণ হয়ে যায়। আরেকটি উপায় হচ্ছে আমরা পানিতে যদি ব্লিচিং পাউডার, বিশেষ করে প্রতি 5 থেকে 7 লিটার পানির জন্য সাধারণত 1 থেকে 2 গ্রাম যদি আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করি, সেক্ষেত্রে ব্লিচিং পাউডার ব্যবহার করে সাধারণত 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট অপেক্ষা করলে পানির উপরের অংশটাকে আমরা পান করার উপযোগী হয়ে যায়। এছাড়া আরেকটি উপায় হচ্ছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করা। সাধারণত একটি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট 1 থেকে 2 লিটার কমপক্ষে পানি বিশুদ্ধকরণ করতে পারে। সেক্ষেত্রে সাধারণত এই ট্যাবলেটটা ব্যবহার করার প্রসিডিওরটাও অনেকটা ব্লিচিং পাউডারের মতো। ট্যাবলেটটা ব্যবহার করা সাধারণত 25 থেকে 30 মিনিট পরে পানির উপরের অংশটা পান করার উপযোগী হয়ে যায়। এই 3টা উপায়ে সাধারণত সবচেয়ে সেফ উপায়ে আমরা পানিটাকে বিশুদ্ধকরণ করতে পারি এবং আমরা পানিবাহিত রোগ থেকে নিজেদেরকে পরিত্রাণ পেতে পারি। সবাই ভালো থাকেন। বন্যার পরিস্থিতিতে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আর যদি কোনো কমপ্লিকেশন, বিশেষ করে অনেক বেশি ডিহাইড্রেশন হয়ে যায় বা পানি শূন্যতা দেখা দেয়, তাহলে অবশ্যই আপনার নিকটস্থ হসপিটালে হসপিটালাইজড হয়ে আপনাকে চিকিৎসা নিতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।